অধীর চৌধুরী। অধীর চৌধুরী কি হেরে যাবেন? দলের কাছে কি এমন কোনো সংবাদ আছে? যদিও মুর্শিদাবাদের এক নেতা, শাসক দলের নেতা, তৃণমূলের নেতা, বিধায়ক হুমায়ুন কবিরের দাবির তেমনই। পাশাপাশি যেভাবে কংগ্রেসের কেন্দ্রীয় কমিটি এবং সভাপতি, নির্বাচিত সভাপতি খাড়গে সাহেব অধীরকে তিরস্কার করেছেন এবং এমন ভাব প্রকাশ করেছেন যে মমতার সঙ্গে বন্ধুত্ব রাখতে দরকার হলে তারা অধীরকে জলাঞ্জলিও দিতে পারেন, এরকম একটা ভাব দেখিয়েছেন। যদি বিশেষজ্ঞ যারা রাজনীতির অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক নেতারা বলছেন এটা একটা চাল। তারা যেমন মমতা নির্বাচন হয়ে যাওয়ার পরে ওই এলাকার তিনি যেমন বলছেন যে আমি বাইরে থেকে সমর্থন করব ইন্ডিয়া জোটকে এবং ইন্ডিয়া জোট 315টা পেয়ে সরকার গড়বে, এই কথাটা তিনি বললেন। অথচ প্রথমেই বললেন যে আমার এখানে কোনো জোট নেই। একদম পুরো কংগ্রেসকে মুখে ঝামা ঘষে দিয়ে সেটা বললেন, কিন্তু পাশাপাশি একটা হিন্টস দিলেন যে আমি বাইরের থেকে হলেও যদি তোমরা ভালো সিট পাও আমি সমর্থন করব। এটা রাজনৈতিকভাবে একটা বড় সংকেত এবং সেটাকে দিল্লি লুফে নিয়ে সঙ্গে সঙ্গে অধীর মমতার বিরুদ্ধে বা তৃণমূলের বিরুদ্ধে যে ধরনের প্রতিটা মুহূর্তেই তিনি ঠিক সিপিএমের সঙ্গে বা বিজেপির সঙ্গে প্রায় গলা মিলিয়ে বলেন এবং বিভিন্ন জায়গায় যে গোলমাল হয়, শাসকদের যে ধমকানি চমকানি, বিভিন্ন জায়গায় যে অরাজকতা তা নিয়ে বলেন মমতার বিরুদ্ধে। মমতা প্রচণ্ড ক্ষুব্ধ হন তাতে এবং সেই জন্যই মমতা একটা মেসেজ পাঠালেন কেন্দ্রীয় কংগ্রেসের মাতব্বরদের কাছে এবং তারা সেটা লুফে নিয়েই তারা অধীরের উপর খড়গহস্ত। অধীর বুঝে নিয়েছেন যে এটা একটা চাপের খেলা, এই খেলায় কিছু যায় আসে না। অধীরকে দলচ্যুত করার ক্ষমতা খাড়গের নেই এবং বর্তমান যে কংগ্রেসের যে ঠুনকো কমিটি তাদের নেই। তারা কখনোই সেই অবস্থায় নেই, আগের দিনের অবস্থা নেই। তারা এখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছে। বিজেপি যে সর্বগ্রাসী, মোদির যে সর্বগ্রাসী রাজনৈতিক অবস্থা চলছে, তাতে 2024-এর নির্বাচনে কংগ্রেসের অস্তিত্ব রক্ষার লড়াই দেখা দেবে। যে এই জাতীয় দলটা যারা প্রায় 76 বছর এরকম মাথা উঁচু করে দাঁড়িয়েছে, গত নির্বাচনে 19-এ তারা 100-র কমে হাফের কমে নেমে এসছে এবং এবার আরও অনেক কমবে। এবার 30 থেকে 40টা সিট পাবে কিনা এরকম অনেকে বলছেন। সত্য মিথ্যা তো 3 তারিখে জানা যাবে, তার আগে তো বলা যাবে না। এমন হতেও পারে যে ইন্ডিয়া জোটই সরকার গড়ছে, মোদির জোট ফেল করছে, আবার মোদির জোট 400 পার করতে পারে। এসব তো এখন বলা যাবে না। নির্বাচনের রেজাল্ট আর কদিন, আর 19-20 দিনের মধ্যেই আমাদের কাছে পিকচার ক্লিয়ার হয়ে যাবে, পিকচার আবির্ভাবিক বাকি হয়। যাই হোক, কিন্তু কংগ্রেস এখানে কিছু নেই, তবু কংগ্রেস এটা রাজনৈতিক টানাপোড়েনে অধীরকে নিয়ে এমন একটা করে কোনো মতে টিকে আছে। এখানে কোনো মতে কংগ্রেস টিকে আছে, ভালো কথা। কিন্তু অধীর যদি 5 বারের পর এবার হেরে যান, সেটা কেমন হবে? সেটা তো আরও খারাপ দিকে যাবে। যদিও অধীরের পক্ষে লোকেরা বলছে যে অধীর বিপুল ভোটে জিতবেন। 1 লক্ষের উপরে ভোটে জিতবেন। আবার
ইউসুফ পাঠান 1.5 লক্ষ ভোটে জিতবেন বলে হুমায়ুন কবিরের দাবি। সব মিলিয়ে বেশ জমে উঠেছে কংগ্রেস এবং তৃণমূলের রাজনীতি, এবং সর্বভারতীয় কংগ্রেস এবং ইন্ডিজোট বনাম বনাম কেন মমতা সখ্যতা নিয়ে একটা নতুন প্যারাগ্রাফ শুরু হয়ে গেছে রাজনীতির। সোমবার ভোট, দেখা যাক এই ভোটে কংগ্রেসের সমর্থনটা পাওয়ার জন্যেই মমতা এটা করলেন কিনা, অর্থাৎ বাকি যে সব জায়গায় সেখানে কংগ্রেসের সেই ধরনের প্রার্থীও নেই, অস্তিত্ব নেই। সেই ভোটটা যদি এবার কেন্দ্রের নির্দেশে তৃণমূলে পড়ে, তাহলে সেটা একটা তৃণমূলের পক্ষে পজিটিভ হবে। ফলে রাজনীতিটা কিন্তু কংগ্রেস এবং তৃণমূল মিলিয়ে এটা বেশ ভালো চাল দিয়েছে। এর ফলটা কি হয় আগামী দিন বলবে। তবে বিজেপিও খুব আগ্রাসী। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের দিকে সারা ভারতবর্ষের রাজনৈতিক নেতাদের নজর রয়েছে। কিন্তু আমি সুকুমার দেবনাথ, মা মাটি মানুষের এডিটর এবং দেবনাথ টিভির পক্ষ থেকে আপনাদের কাছে মাঝে মধ্যে আসি। আমি আপনাদের লাইকস এবং সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন করতে বলি। আবার দেখা হবে। নমস্কার। সুকুমার দেবনাথ।